নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নলেন গুড়ের সন্দেশের রেসিপি, তাও আবার মাখা সন্দেশ। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এই নলেন গুড়ের সন্দেশটা আমি কিভাবে বানিয়েছি, সেই রেসিপি আর শেয়ার করব। আর এই সন্দেশ দিয়ে কিন্তু আপনারা পাটিসাপটাও পিঠা বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন আজকের রেসিপি নলেন গুড়ের মাখা সন্দেশ। মাখা সন্দেশটা বানানোর জন্য এখানে 1 লিটার লিকুইড দুধ আমি নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে প্রথমে জাল করতে হবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর দেখুন, কথা বলতে বলতে দুধটা কিন্তু বেশ জাল করা হয়ে গেছে, দুধটা ফুটে উঠেছে। এখন আমি দুধটাকে ছানা বানানোর জন্যে নিয়ে নেব একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল, অর্থাৎ ভিনিগারের যে ঢাকনা আছে তার মধ্যেই আমি নিয়ে নিয়েছি 2 চামচ ভিনিগার আর 2 ছিপি জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি অফ করে দিতে হবে। দুধটা জাল হয়ে গেলে একটুখানি দুধের টেম্পারেচারটাকে কমিয়ে নিতে হবে, নিয়ে অল্প অল্প ভিনিগার দিতে হবে আর এটাকে নাড়াচাড়া করতে হবে। আপনারা যদি ফুটন্ত অবস্থায় ভিনিগার দিয়ে দুধটা কাটাতে যান ছানাটা, তাহলে কিন্তু ছানা কিন্তু একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে, একদম নরম বা সফট হবে না। এবার ভিনিগার দিয়ে খুব ভালো করে দুধটাকে আস্তে আস্তে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে কিন্তু ছানাটা কেটে গেছে দুধ থেকে। এইবারে আমি ছানাটাকে খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব, নিয়ে এর জল ঝরিয়ে নেব। সেই প্রসেসটা আর আমি আপনাদেরকে দেখালাম না। প্লিজ বন্ধুরা এই প্রসেসটা আপনারা নিজেরাই করে নেবেন, কারণ এতে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, তার জন্য আমি ওই প্রসেসটাকে স্কিপ করেছি। তবে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে ফেলতে হবে ছানা দিয়ে। এখন ছানাটাকে আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর ছানাটা কাটানো হয়ে গেছে, আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন ছানাটাও বেশ ঝরঝরে হয়ে গেছে, জলও ঝরে গেছে, আর কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু সামনে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আজকে যে পরিমাণে ছানা নিয়ে সন্দেশটা বানাবো তাতে যতটুকু গুড় লাগবে, আমি গুড় দিয়ে যেহেতু বানাবো, তো আপনারা ছানার পরিমাণটা বাড়ানোর সঙ্গে সঙ্গে গুড়ের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এবারে দেখুন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। বুঝতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে মাখতে হবে, ঠিক এইরকমভাবে এবারে তালু দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে এটাকে মেখে ফেলতে হবে। দেখুন ঠিক হাত দিয়ে এইরকমভাবে তালু দিয়ে এটাকে ঘষে ঘষে মেখে নিতে হবে, আর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কেমনভাবে আমি ছানাটাকে মাখলাম। সমস্ত দোকানে কিন্তু ছানাগুলোকে ঠিক মিষ্টি বানানোর আগে এইরকমভাবে মাখতে হয়। আর অবশ্যই মাথায় রাখবেন যেন ছানা থেকে তেল বেরিয়ে না যায়। মাত্র 3 থেকে 4 মিনিট মাখলেই কিন্তু ছানাটা একদম এইরকম সফট মাখা হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে যাতে সন্দেশের টেস্টটা আরও দ্বিগুণ আসে তার জন্য একটা 5 টাকাওয়ালা দুধের প্যাকেট, গুঁড়ো দুধের প্যাকেট, গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে গুঁড়ো দুধটাকে ছানার মধ্যে মেখে নিচ্ছি। খুব ভালো করে প্রসেসগুলো ফলো করবেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের নলেন গুড়ের মাখা সন্দেশটা দুর্দান্ত তৈরি হবে। এখন দেখুন খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি, আর যখন এটা বেশ মাখা হয়ে যাবে এইবার চলে যাব সন্দেশটা তৈরি করার প্রসেসে। দেখুন একদম একটা ডো তৈরি হয়ে গেছে, সফট মসৃণ ডো। এবারে চলে যাব গ্যাসের চুলায়, একটা কড়া বসিয়ে নেব।
আর কড়ার মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি। অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করবেন বন্ধুরা, তাহলে কিন্তু ছানাটা পুড়ে বা লেগে যাবে না। আর অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে এবার থেকে সমস্ত প্রসেসগুলো করতে হবে। এরপরে সন্দেশ বানানোর যে প্রসেসটা আছে সেটা লো টু মিডিয়ামে করতে হবে। আর ছানাটাকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে প্রেস করে করে এটাকে শুকিয়ে ফেলতে হবে একটু, ঠিক এই রকম মসৃণভাবে। একদম যখন দেখবেন জলটা, ছানার জলটা একটু শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব গুড়। আর গুড়টা কিন্তু বন্ধুরা একসাথে আপনারা দিতে যাবেন না, অল্প অল্প করে মেশাতে হবে। একসঙ্গে যদি আপনি গুড়টা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছানা একদমই ভালো সন্দেশ তৈরি হবে না, একেবারে কেটে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু অফ করে দিচ্ছি, দিয়ে তারপরে এর মধ্যে গুড়টাকে মেশাবেন। এই বাটির 1 বাটি গুড় নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে প্রায় 100 গ্রাম গুড় আমি ব্যবহার করেছি। আর এখানে ছানাও আছে 75 গ্রাম মতো, পুরো 100 গ্রাম নেই। তো দেখুন, আর এগুলো কিন্তু খুব বেশি মিষ্টি হয় না। এবার দেখুন গুড় দিয়ে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। আপনারা চাইলে ছানাটাকে দুবারে ভাগ করে দিতে পারেন। আমি কিন্তু একবারেই পুরো ছানাটাকে দিয়ে দিয়েছি। আবারও একটু গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে মিশিয়ে ফেলতে হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি 2-3 বার করে কিন্তু গুড়টাকে অ্যাড করলাম, করে খুব ভালো করে গুড়ের সাথে ছানাটাকে মিশিয়ে ফেলতে হবে। আর গুড় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে এটা একটু শুকিয়ে আসলে আর একটু হালকা লালচে কালার চলে আসলে এর মধ্যে আমি মিশিয়ে দেবো এলাচের গুঁড়ো। এখানে অবশ্যই সবার শেষে এলাচের গুঁড়োটা অ্যাড করবেন, তাতে নলের গুড়ের মাখা সন্দেশ থেকে কিন্তু খুব দুর্দান্ত একটা সেন্ট আসে, যেটা কিন্তু আপনার এই সন্দেশটার টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দেবে। আর দেখুন, এখন দেখুন নলেন গুড়ের সন্দেশটা একদম হয়ে এসছে। আপনারা ঠিক বুঝতে পারবেন যখন দেখবেন ছানাটা কড়া ছেড়ে দিচ্ছে আর একটা দেখুন একদম পাক মতো হয়ে গেছে, তখনই আপনারা বুঝবেন যে সন্দেশটা একেবারে রেডি হয়ে গেছে। এখন যে কোনো বক্সে, টিফিন বক্সে বা যে কোনো পাত্রে আপনারা এটাকে একটু জমাট বেঁধে রাখবেন। তো আমি একটা টিফিন বক্সের মধ্যে এটাকে তুলে নিচ্ছি আর একটু চেপে চেপে এটাকে সেট করে নেব, যাতে এটা খুব সুন্দর একটা সেট হয়ে যায় মাখা সন্দেশটা। আর উপর দিয়ে একটু কাজু কিশমিশ আপনারা থাকলে দিয়ে দিতে পারেন। তো আমি সেট করার পরে একটু কাজু কিশমিশ দিয়েছিলাম যাতে একটু দেখতে ভালো হয়। তারপরে মিনিট 10 মতো এটাকে ঠিক এইভাবে রেখে দিতে হবে। দেখবেন বন্ধুরা, ঠিক এইভাবে যদি আপনারা নলেন গুড়ের এই সন্দেশটা বানিয়ে একবার খান, তো দেখবেন দোকানের থেকে কিন্তু আরও বেশি টেস্টি হবে। বা যখন আপনারা পাটিসাপটা বানাতে যাবেন, এই নলেন গুড়ের সন্দেশটা বানিয়ে নেবেন, নিয়ে এই সন্দেশটা দিয়ে আপনারা পাটিসাপটা বানাতে পারবেন। প্লিজ বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ এখনো পর্যন্ত একটাও লাইক করেনি, প্লিজ একটা লাইক করে দেবেন। আর সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর সন্দেশটাকে দেখুন, এখন চামচ দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর জমাট বেঁধে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা। আর বাড়িতেই সন্দেশ বানিয়ে খেতে পারেন এইরকমভাবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।